মানিকগঞ্জে খাবার খেতে গিয়ে রীতিমতো জীবন নিয়ে ফিরতে হলো এক তরুণকে। জনপ্রিয় অভিনেতা ওমর সানির মালিকানাধীন রেস্তোরাঁয় নারী কাস্টমারদের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করতেই শুরু হয় ভয়াবহ হামলা। লোহার রড, চাপাতি, ছুরি, অস্ত্রের ঝনঝনানিতে মুহূর্তেই রেস্তোরাঁ পরিণত হয় আতঙ্কের জায়গায়। ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর উপজেলার অরঙ্গবাদ এলাকায়। সেখানে ভুক্তভোগী আতিকুর রহমান বন্ধুদের নিয়ে খাবার খেতে যান। অভিযোগ উঠেছে, রেস্তোরাঁর কয়েকজন কর্মী নারী কাস্টমারদের সঙ্গে অশোভন আচরণ করছিলেন। এর প্রতিবাদ করতেই শুরু হয় কথা কাটাকাটি, আর কিছুক্ষণের মধ্যেই তার রূপ নেয় সংঘবদ্ধ হামলায়। অভিযোগ অনুযায়ী হামলাকারীরা লোহার রড, হাতুড়ি, চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে আতিকুর ও তার বন্ধুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে দৌড়ে মূল সড়কের দিকে পালাতে গেলে পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করা হয় তাকে। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে আবারও লাঠি পেটা করা হয়, এমন অভিযোগও উঠেছে। এ সময় তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার কথাও জানিয়েছেন স্বজনরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেন। পরে অবস্থার অবনতি হলে আতিকুর রহমানকে পাঠানো হয় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। এ ঘটনার পর ভুক্তভোগীর পরিবার মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় ৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চলছে। এদিকে অভিনেতা ওমর সানি জানিয়েছেন, জনবল সংকটের কারণে লিখন নামে একজন কর্মীকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তার স্বভাব চরিত্র নিয়ে আগেই সন্দেহ ছিল বলেও দাবি করেন তিনি, এবং ঘটনার পর নিজেই আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন বলেও জানান এই অভিনেতা। একটি প্রতিবাদ আর তাতেই রক্তাক্ত হামলা। নিরাপত্তা প্রশ্নে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন এলাকাবাসী। জয়া হাসান, এনপিবি।